হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকেন তাদের সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। মহান সৃষ্টিকর্তা যাকে যেখানে যেভাবে রেখেছেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি। মহান সৃষ্টিকর্তা যদি কাউকে শারীরিকভাবে অসুস্থ রেখে থাকেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে। যদি কেউ ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ তাআলা যেন তাকে ঋণ থেকে মুক্তি দান করে। যদি কেউ কোনো রকম কষ্টে থাকেন আল্লাহ তাআলা তার সব কষ্ট দূর করে সুখে, শান্তি এবং সমৃদ্ধিতে তার জীবন ভরে দিক এই প্রত্যাশা করছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আসলে দৈনন্দিন জীবনে এতটা ব্যস্ততার মধ্যেই এখন সময়গুলো যাচ্ছে যে ভিডিও তৈরি করার আর কোনো স্কোপই পাই না। আমাদের প্রিয় ভাই আপুরা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে ব্যস্ততা আর সেই সাথে অনেক রকম ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে, এই কারণে কিন্তু ঠিকমতো ভিডিও দেখতেও পারিনি, ভিডিও দিতেও পারিনি। তবে ওই তো ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সেখান থেকেই কিন্তু ভিডিও তৈরি করি, ভিডিও দেই, ভিডিও দেখি। আর আসলে ইউটিউব প্ল্যাটফর্ম আমার ভালো লাগার এবং ভালোবাসার যে এত বড় একটা জায়গা সেটা তো এর আগে বারবার বলেছি। নিজের ভালো লাগাকে একটু প্রকাশ করার সুযোগ পাই, এই কারণে কিন্তু একটু প্রকাশ করি। অনেক কিছুই আছে যেটা সামনাসামনি অনেককেই বলতে পারি না, সেটা কিন্তু ইউটিউবের মাধ্যমে অনায়াসেই বলে ফেলতে পারি। হয়তো তার কাছে না পৌঁছাক বা সে যদি দেখে থাকে অবশ্যই সে সেই জিনিসটা হয়তো ফিল করবে বা তার যে ভুল সে হয়তো সেটা বুঝতে পারবে, এমনটাই আমি প্রত্যাশা করি। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাই আপুরা নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমি সেই আগের মতো আবার একা বাসায় ব্যাচেলার লাইফ লিড করছি। তানু এবং তাপসিরের নানু বাড়িতে আছে আর আমার বিশেষ প্রয়োজনে ওদেরকে আমি রেখে এসেছি। আর এখন আমি আমার মতো করে আসি এবং এইটা শুরুতে কিছু কথা বললাম, কেন বললাম সেটা অবশ্যই ভিডিওতে শেয়ার করব। এই যে আমি বাসায় একা থাকি, তানুকে কেন রেখে আসি ওর বাবার বাড়িতে, এটা নিয়ে আসলে এত মানুষ মাথা ঘামায়, আমি বুঝি না। আমার সংসার আমি কিভাবে থাকবো, কিভাবে কাটাবো, আমাদের হাজবেন্ড ওয়াইফ, আমাদের ডিসিশন একান্তই আমার। আমরা কোথায় কিভাবে নিজেদের ভালো মন্দ কিভাবে কি করব সেটা একান্তই আমাদের বিষয়। এগুলো নিয়ে তো মাথা ঘামানোর কোনো দরকার নাই। তানু আমার বাড়িতে থাকবে নাকি তানু তার বাবার বাড়িতে থাকবে, তানু আমার বাসায় থাকবে বা ঢাকায় থাকবে, সেটা একান্তই আমাদের বিষয়। আমার বিশেষ প্রয়োজনে আমি ঢাকায় বারবার যাওয়া আসা করেছি পরপর 4 সপ্তাহ। আর তানুকে আমি ওর বাবার বাড়িতে রেখে এসেছি, আমার প্রয়োজনে আমি রেখে এসেছি এবং সে তার বাবার বাড়িতে ছিল। তাপসির ওখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। এটা কিন্তু আমাদের বিষয়, আমরা যেটা ভালো মনে করেছি, আমাদের যেটা সর্বোচ্চ ভালো, আমাদের যেটা সবচেয়ে বেশি সুবিধার সেটাই আমরা করেছি এবং এটা নিয়ে তো অন্য কারোর মাথা ঘামানোর কোনো দরকার নাই। একা বাসায় থাকি, রান্না করে খাই, টুকটাক এটা সেটা করি, এগুলো কষ্ট হয়, হ্যাঁ এটা স্বাভাবিক। কিন্তু এটা এমন তো নয় যে বিবাহিত জীবনের মাত্র 5-6টা বছর আমি কষ্ট করছি। কেন, আমার তো তার আগেও তো অনেকটা সময় আমি একা থেকেছি, মেসে থেকেছি। জবের এখানে আসার আগে, তানুর আমার বাসায় আসার আগে তখনও তো আমি একা থেকেছি। কেন, তখন তো কেউ এত কষ্ট হয়, এত শত হয়, এগুলো তো কথা বলতো না। এখন কেন এইসব নিয়ে কথা বলার দরকার? আসলে একা বাসায় বা সংসার চলতে ফিরতে অনেক কিছুই নিজেদের প্রয়োজনে অনেক কিছুই করে নিতে হয়, অনেক কিছু গড়ে নিতে হয়, সেটা একান্তই নিজেদের বিষয়। তো যাই হোক, বাঙালি সমাজ ব্যবস্থায় আসলে এমন একটা অবস্থা, সেটা হচ্ছে মানুষের কাজে অন্যদের নিয়ে কথা বলা, নিজেরা কি ভুল করলো, নিজেরা কি করলো, নিজেদের বিষয়গুলো নিয়ে তারা দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা সেগুলো নিয়ে কথা বলবে না, কিন্তু অন্যদেরকে নিয়ে কথা বলার মানুষের অভাব নাই। আমাদের সমাজ ব্যবস্থাটা আসলে এমনটা হয়ে গেছে, আমরা পর চর্চায় আসলে এত বেশি নিজেদেরকে ব্যস্ত রাখি যে নিজের ভালো মন্দটাও আমরা তখন ভুলে যাই। আমাদের সংসার জীবনে আমরা চলতে ফিরতে কোথায় আমাদের কি দরকার সেটা ভুলে যাই, কিন্তু অন্য ভালো আছে, অন্যরা কেন এটা করছে, অন্যরা কেন ওটা করলো, এইসব নিয়ে আমরা কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অন্যকে নিয়ে আমরা বেশি মাতামাতি করি, অথচ নিজের পায়ে কুড়াল মারছি, নিজের চরকায় তেল দিয়ে নিজের ভবিষ্যতের কথা ভেবে নিজের মতো করে নিজেকে ভালো রাখাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আমার ভিডিওতে কখনোই আমি এভাবে কোনো কিছু উপস্থাপন করিনি, কাউকে কটাক্ষ করে কথা খুব কম বলেছি, হয়তো আকার ইঙ্গিতে নর্মালাইজ ভাবে কথা বলেছি। কিন্তু ইদানিং এমনটা হয়েছে, আপনারা হয়তো আগের একটা ভিডিওতেও দেখেছেন আমি কিন্তু অনেক কথা বলেছি এবং আমি চেষ্টা করব আমার এখন যে ভিডিওগুলো আমরা দেব বা ভবিষ্যতে যে ভিডিওগুলো দেব, কোনো না কোনো ইস্যু নিয়ে আমি কথা বলবো। আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের পারিবারিক ব্যবস্থায়, আমাদের দৈনন্দিন চলাফেরায়, অফিসে, আমাদের যে কোনো জায়গায়, সমাজে নানান অনেক রকম অসঙ্গতি নিয়ে
একটু উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এগুলো আমাদের সচেতনতার জন্যই করব, আমাদের ভালো থাকার জন্যই আমি একটু তুলে ধরার চেষ্টা করব। কেউ পজিটিভ ভাবে নিবেন বা কেউ নেগেটিভ ভাবে নিলেও আমার কিছু করার নাই। আসলে আমাদের যে জীবন ব্যবস্থা, আসলে এই জিনিসগুলো একটু যদি আমরা সংযত হয়ে চলতে পারি, একটু যদি অ্যাভয়েড করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো থাকাটা অনেক বেশি ভাবে সম্ভব হয়। আমি আগে থেকে গোছানো মানুষ, আমার গোছায় সবকিছু রাখতে ভালো লাগে, গুছিয়ে থাকতে আমি পছন্দ করি। এই কারণে কিন্তু আমার কখনোই সমস্যা হয় না, একা বাসা হোক আর অনেক মানুষজন হোক, আমার সবকিছু সুন্দরভাবে আমি করার চেষ্টা করি। একটা ছেলে একা বাসায় বা বিবাহিত জীবনে একা থাকতে চলতে ফিরতে তার কষ্টের জন্য অনেকেরই কলিজা ফেটে যায়, বিশেষ করে ছেলের বাবার বাড়িতে। অথচ সেই বাড়িরই কোনো জামাই যদি একা বাসায় থাকে, তার মেয়ে যদি তার বাড়িতে এসে থাকে, সেটা কিন্তু আবার তাদের কলিজা ঠান্ডা করে, কারণ মেয়ে এসে তার কাছে আছে, জামাই একা আছে, এটা নিয়ে কিন্তু আসলে তখন তাদের মধ্যে কষ্ট হয় না, কোনো ধরনের আফসোস হয় না। কিন্তু ছেলে একা বাসায় আছে, ছেলের বউ তার কাছে নাই, তার কষ্টের জন্য তাদের বুকের মধ্যে হাহাকার করে ওঠে। এমনটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা। আরেকটা কথা আমি বলে নিচ্ছি, যে কথাগুলো বলছি সেগুলো যে একদম একান্ত আমার কথা বা আমার পরিবারের কথা তা কিন্তু নয়, মোটেও নয়। আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের বাংলাদেশের যে প্রেক্ষিতে যে জীবন যাপন, সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আসলে এমনটাই হয়, একটা বাড়ির বউ যখন অনেক বেশি খাটে, অনেক বেশি করে সবার জন্য, সেটার কিন্তু এত বেশি মূল্য পাওয়া যায় না। অথচ একটা জামাই শ্বশুর শাশুড়ি বা তার শ্বশুর বাড়ির মানুষের সাথে অনেক বেশি দুর্ব্যবহার করলেও, অনেক বেশি খারাপ ব্যবহার করলে, তাদের সাথে যাতা অবস্থা হলেও কিন্তু জামাইয়ের কোনো দোষ চোখে পড়ে না। জামাইয়ের শত ভুল আমরা ক্ষমার দৃষ্টিতে দেখি, আমাদের আসলে ওগুলো ভুলই মনে হয় না। অথচ একটা বাড়ির বউ সবকিছু ভালো করার পরে যদি বিন্দু পরিমাণ কোনো একটা ভুল করে থাকে, তাহলে তার ভুলটাকে আমরা এত বড় করে দেখি। এই জিনিসগুলো আমাদের সমাজ ব্যবস্থা থেকে যে কবে দূর হবে, আদৌ দূর হবে কিনা আমি জানি না। যেখানে আমরা শিক্ষিত জাতি, আমরা যারা অনেক ভালো পজিশনে আছি, তারাই তো এটা থেকে বের হতে পারিনি, তাহলে আমরা এই রকম একটা সমাজ ব্যবস্থায় কিভাবে এই পরিবর্তনটা আনতে পারবো? যেখানে নিজেরা পারিনি, সেখানে অন্যর কাছে তো এক্সপেক্ট করাই যায় না। আমি আমাকে নিয়ে বলছি না, আমাদের মতো শিক্ষিত এবং উচ্চ প্রতিষ্ঠিত মানুষজনও কিন্তু এটা থেকে বের হতে পারে না। অফিস থেকে আসার পরে আমার প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে সুন্দর করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু আমি রাইস কুকারে ভাত উঠিয়ে দেই। তারপরে টুকিটাকি কোনো কিছু যদি ক্লিন করার দরকার হয় সেগুলো ক্লিন করে নেই। আর আমার যে টিফিন বক্স আছে সেটাও কিন্তু সুন্দর মতো ক্লিন করে পরের দিনের জন্য আমি একদম সুন্দর মতো রেখে দেই, কারণ অফিসে যাওয়ার আগে কোনো কিছু করতে গেলে আসলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। এই কারণে আগে থেকে আমি সবকিছু গুছিয়ে রাখি আর যতটুকু সম্ভব পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি। আর একটা কথা একটু শেয়ার করি, আসলে আমরা ফ্যামিলি বলি, অফিস বলি, সোসাইটি বলি, সব জায়গাতেই একজনের সাথে একজনের আন্তরিকতাটা এতটাই কমে গেছে, মানুষকে আর সেই রকম ভাবে ভালোবাসা, সহমর্মিতা, এই জিনিসগুলো একদম হারিয়ে যাচ্ছে। একজন আরেকজনকে বোঝা, আরেকজনের পাশে থাকা, এই জিনিসগুলো একদম ধীরে ধীরে নাই হয়ে যাচ্ছে। বরং মানুষ কিভাবে আরেকজনকে পিছন থেকে টেনে ধরা যায়, কিভাবে তাকে হার্ট করা যায়, কিভাবে তাদেরকে পিঞ্চ করার কথা বলা যায়, আমরা কখনো ফিলই করি না যে আমার এই কথার মাধ্যমে তার অনেক বেশি কষ্ট হতে পারে বা যে কোনো একটা কিছু তার মনে অনেক বড় দাগ কেটে যেতে পারে, কিন্তু সেগুলো আমরা কখনোই করি না। উল্টা আমরা কথা শোনাতে জানলে মনে করে যে নিজেকে যে কত বড় মনে করি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে স্বল্প জ্ঞানের মানুষের আসলে পটপটানি বেশি, অন্যের ভুল সবসময় ধরে, তারা কিন্তু কখনোই নিজের ভুল তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও সেগুলো স্বীকার করবে না বা সেগুলো তার চোখে পড়বে না। আর নিজেকে এত বেশি বিজ্ঞ মনে করবে সবকিছুতেই, অন্যদের সবকিছুই যেন ভুল, আর সে যেটা জানে, সে যেটা বোঝে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি সঠিক এবং সবচেয়ে বেশি জ্ঞানগর্ভ। তার এই ভুল ধারণা থেকে তাকে বের করাটাও কিন্তু অনেক বেশি কঠিন। তার এই চিন্তা চেতনা, এইগুলো তাকে এবং তার আশেপাশের মানুষদেরকে কিন্তু অনেক বেশি ছোট করে, যেমনটা তাকে ছোট করে সেই সাথে সেও কিন্তু অন্যদেরকে ছোট করে। এভাবে কিন্তু সম্পর্কগুলো খারাপ হয়ে যায়। আজকে অনেকদিন পরে ভিডিও এডিট করছি, আসলে ওই যে ভালো লাগার জায়গা থেকে ভিডিও এডিট করছি, এতগুলো ছুটি গেছে, ওভাবে ভিডিও এডিট করতে পারিনি। নিজের ফ্যামিলিকে সবাইকে একটু সময় দিয়েছি, নিজেকে সময় দিয়েছি, একটু ভিন্নভাবে বাঁচার চেষ্টা করেছি, একটু ভিন্নভাবে নিজেকে উপলব্ধি করার চেষ্টা করেছি, সময়টাকে একটু অন্যরকম ভাবে কাটানোর চেষ্টা করেছি। এখন আসলে পুরো সপ্তাহটা জুড়েই অনেক বেশি ব্যস্ত ছিলাম। অফিসের একটা চাপ শেষে আজকে বৃহস্পতিবার অফিস থেকে এসে একটা ফুরফুরো মনে এই ভিডিওটা এডিট করছি। আসলে একটা ভালো লাগা থেকেই এই কাজগুলো করি, এখানে আসলে কোনো বেনিফিট বা কোনো স্বার্থের জন্য নয়, আমার ভালো লাগে এই কারণেই করি। আর এই সবগুলো নিয়েও মানুষের আসলে কথা বলার শেষ নাই। আমরা যারা ইউটিউবে কাজ করি তারা অনেক ভালো
জানি যে আমার আশেপাশের মানুষগুলো এইগুলো নিয়ে যে আসলে কতটা কথা শোনায়, কটাক্ষ করে, আসলে হিংসায় জ্বলে, এটাই আসলে মানে যেটা বাস্তব কথা। তবে যাই হোক, জীবনে চলতে ফিরতে বাধা আসবে, যে কোনো কাজে, যে কোনো সফলতায় সবচেয়ে বেশি বাধা আসলেই সেইটাই কিন্তু অনেক বেশি সফল হয়। তাই আমাদের সবারই উচিত যে যেটাই করুক, যেটাই বলুক, আমাদের উচিত সামনে এগিয়ে যাওয়া, আমাদের নিজের ভালো লাগা, নিজের ভালো থাকা, নিজের ভালোবাসা সবার আগে, নিজের স্বপ্নটাকে সামনে রেখে পূরণ করে যাওয়া এবং সেই অনুযায়ী পরিশ্রম করা, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। কে কি করলো, কে কি বললো, কার কি হলো, তার জন্য এত বেশি টাইম দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট ডোন্ট কেয়ার হিম হার। আর আপনাকে যে অনেক বেশি কষ্ট দিল, যার কারণে আপনার অনেক বেশি ক্ষতি হলো, তাকে পানিশমেন্ট দেওয়ার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে জাস্ট ইগনোর হিম অর হার। তাকে জাস্ট আপনি ইগনোর করেন, দেখেন সে দুমড়ে মুচড়ে যাবে। আপনার কোনো প্রতিশোধ নেওয়ার দরকারই পড়বে না, সে অটোমেটিক তার শিক্ষা অর্জন করে নেবে। উপন্যাসের বিভিন্ন ক্যারেক্টার যেরকম ধীরে ধীরে হারিয়ে যায়, আপনার জীবন থেকে এইরকম রোগা এবং বিষযুক্ত ক্যারেক্টারগুলো ধীরে ধীরে আপনার লাইফ থেকে আপনি নিজেই বাদ দিয়ে দিন। আপনার লাইফটাকে আপনি নিজের মতো করে একটা সুন্দর উপন্যাসে উপনীত করেন। নিজের জীবন, নিজের চাওয়া পাওয়া, নিজের ভালো লাগা এবং নিজের ভালোবাসার মানুষগুলোকে পাত্তা দিন। নিজের ভালোবাসার মানুষগুলোকে বুঝতে শিখান যে তাকেও আপনি অনেক বেশি ভালোবাসেন এবং আপনাকেও তারা অনেক বেশি ভালোবাসুক, এমনটাই তাদেরকে বুঝিয়ে দিন। সর্বোপরি নিজের আত্মসম্মান সবার আগে, নিজের মূল্য নিজে দিতে শিখুন, অন্যকে দিতে শেখান। খাওয়া দাওয়া শেষ করে যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখেছি, বাকি বাসন কোসন সবকিছু ধুয়ে পরিষ্কার করে জায়গা মতো রেখেছি। রান্নাঘরের সবকিছু সুন্দর করে পরিষ্কার করে নিলাম, চুলাটাও পরিষ্কার করে নিয়েছি, সে সাথে সিঙ্কের যা যা ছিল সবই পরিষ্কার করে নিলাম। যেহেতু কালকে আবার অফিসে যেতে হবে, তাই রাইস কুকারটাও ধুয়ে একদম মানে সুন্দর করে রেডি করে রেখেছি। শুধু সকালে ঘুম থেকে উঠেই রাইস কুকারে চাল উঠে দেবো, বাস আর কোনো ঝামেলা থাকবে না। তরকারি রান্না করাই থাকলো, ওটা নিয়ে আমি লাঞ্চে নিয়ে যেতে পারবো, সকালে খেতে পারবো। তো এভাবেই কিন্তু আমার ব্যস্ততাময় সময় কেটে যায়। আর অফিস থেকে আসলে আসলে কর্মজীবী ছেলেদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় একা একা থেকে এভাবে রান্না করে খেতে। শুধু ছেলে না, সব মেয়েদেরও এভাবে এরকমই কষ্ট হয়। আর আসলে আমরা বিশেষ করে ছেলেরা এটা বুঝতে পারি না, যারা বাসায় কাজ করে, রান্না বাড়ি করে, তাদেরও কিন্তু মানে অনেক বেশি কষ্ট হয় এভাবে সবকিছু গুছিয়ে কাজ করতে, রান্না করতে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।